আপনারা দেখেছেন আজকে আমরা অনেকগুলো বালিহাঁস অবমুক্ত করেছি। এগুলো আমরা গেল কালকে ঢাকার বনানী থেকে ধরেছি। এখানে প্রায় 40টার মতো বালিহাঁস ছিল। তো আসার কথা হচ্ছে যে আমাদের দেশের নাগরিকটা খুবই সচেতন এবং আমাদের সমাজ ব্যবস্থায় অনেক গুণীজন আছে যারা পরিবেশ নিয়ে কাজ করে। এরকম একটি সংগঠন বাওয়া, যাদের সরাসরি সহযোগিতায় আমরা এই বড় একটা বালিহাঁসের চালান বনানীর মতো জায়গা থেকে ধরতে সক্ষম হয়েছি। বিশেষ করে আদনান ভাই আমাদেরকে দারুণ হেল্প করেছেন এই কাজে, এই চক্রটিকে ধরার জন্য। এবং এই যে আপনার প্রাণীকে আজকে অবমুক্ত করলাম, এইটা কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা অধ্যাদেশ 2026 অনুসারে সংরক্ষিত প্রাণী। এই প্রাণীগুলোকেও ধরবেন না, মারবেন না, এমনকি পরিবহন করবেন না, বাসায় পালবেন না। এটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এই যে কাজ যদি কেউ করেন তাহলে আইনের আলোকে কিন্তু সাজা এবং জরিমানা উভয় দণ্ডের বিধান আছে। তো আমি আপনাদের মাধ্যমে এই মেসেজটা সাধারণ জনগণকে দিতে চাই যে দেখবেন এখানে একটা বালিহাঁস বা পতিসরালি যেটাই বলেন, এর হাইয়েস্ট মাংস হবে 300 গ্রাম। এই একটা 300 গ্রাম মাংসের জন্য আমরা এই একটা সুন্দর প্রাণীকে হত্যা করি। আমরা কিন্তু মাংসের সোর্স বিভিন্ন টাইপের আছে, যেমন ধরেন আপনার আমাদের মুরগি আছে অনেক প্রকার, হাঁস আছে, তারপর বিভিন্ন ধরনের গরু ছাগল আছে। এগুলো দিয়ে আমরাও কিন্তু এই মাংসের চাহিদা পূরণ করতে পারি। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা অনেক লোক আছে, বিশেষ করে আমি বলবো যে অনেকে জেনেও এই অপরাধের সাথে সম্পৃক্ত হয়। আপনারা যদি এই বালিহাঁসগুলো না কেনেন তাহলে এই বালিহাঁসগুলো আর শহর অঞ্চলে আসবেন না, কারণ এদের তো থাকার কথা এরকম বিভিন্ন জলাভূমিতে। এরা তো আসলে কারো বাহক হিসাবে শহর অঞ্চলে চলে আসার কথা না। কারণ আমি যখন শহরে বসবাস করি, তখন আমি যখন এইটা খাওয়ার আগ্রহ প্রকাশ করি, তখন না কোনো কেউ এটাকে ধরে এই শহরে নিয়ে আসে। আমি আশা করব শহর এবং নগরবাসীদের প্রতি আহ্বান করব যে নগরের কেউই যেন এই যে অতিথি পাখি, বালিহাঁস, পশু পাখি, এগুলো মাংস আমরা না খাই, পালতে না চাই। তাহলেই দেখবেন একসময় প্রকৃতি খুব সুন্দর থাকবে। আমি যখন শহর থেকে গ্রামে যাব বা এরকম কোনো জলাভূমিতে যাব, তখন দেখবেন যে এই পরিবেশে এই প্রাণীগুলোকে আমরা সুন্দর দেখতে পাবো। এবং আমরা সবাই চাই যে জলাভূমিটা প্রাণী বৈচিত্র্যে ভরপুর থাকে। হ্যাঁ, সবাই আইন মানি এবং অন্যকে আইন মানতে সহযোগিতা করি।